কেজিএফ সিনেমার একটি দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছিল পাওয়ারফুল পিপল কাম ফ্রম পাওয়ারফুল প্লেসেস, অর্থাৎ পাওয়ারফুল মানুষ সবসময় পাওয়ারফুল জায়গা থেকে আসে। আসলে কি তাই? বাস্তবে কি সবসময় এমনটাই হয়? মনে হয় না। আর হয় না বলেই তো সামান্য একজন বাস চালকের সন্তান হওয়া সত্ত্বেও ছবির নায়ক রকি ভাই অর্থাৎ বাস্তবের অভিনেতা ইয়াশের জন্ম হয়েছে। বর্তমানে কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ইয়াশ, নির্মাতাদের সবচেয়ে কাঙ্ক্ষিত তারকাদের একজন। এই যে চারপাশে ইয়াশের এখন এত নাম, এত পরিচিতি, ভক্তদের এত আনাগোনা শুরু থেকে এমন ছিল না, মোটেই কিন্তু নয়। শুনলে তো অবাক হবেন, এই ইয়াশকে একদিন মাত্র 300 রুপি সম্বল নিয়ে বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। ইয়াশের জন্ম ভারতের কর্ণাটকের ছোট্ট এক গ্রামে। তার প্রকৃত নাম নবীন কুমার গৌড়া। বাবা ছিলেন পেশায় বাস চালক, মা ঘরের কাজ সামলাতেন। নিজস্ব একটি দোকান ছিল তাদের। পরিবারের সবাই মিলে দোকান সামলানোর কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি ইয়াশও সময় পেলে দোকান সামলাতে সাহায্য করতেন। গ্রামের স্কুলে পড়ার সময় একবার মঞ্চ নাটক করার সুযোগ পান ইয়াশ। আর জীবনে প্রথমবার অভিনয় করে তিনি বুঝতে পারেন অভিনয় জিনিসটাই তার জন্য, যে কোনো মূল্যে অভিনেতা হতে হবে। এরপর আর দেরি করলেন না, সিদ্ধান্ত নেন থিয়েটারে কাজ করতে যাবেন বেঙ্গালুরুতে। স্বাভাবিকভাবেই পথে বাধা হয়ে দাঁড়ালো বাবা মা। জীবনভর অনিশ্চয়তার ঘানি টানা ইয়াশের বাবা মায়ের চাও ছিল পুত্র সরকারি চাকরি করুক। বাস ড্রাইভার বাবা আর গৃহিণী মা ছেলেকে বোঝালেন মাথা থেকে এসব অভিনয় চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে পড়াশোনায় মনোযোগ দিতে। কিন্তু দিনের পর দিন অভিনয়ের প্রতি ছেলের পাগলামি দেখে শেষ পর্যন্ত তাকে বেঙ্গালুরু যাওয়ার অনুমতি দেন তারা। একদিন ইয়াশ পা রাখেন অচেনা বেঙ্গালুরুতে। 16 বছর বয়সে একটি দক্ষিণী ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ইয়াশ। কিন্তু শুটিং এর 2 দিন পরেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। পকেটে ছিল তখন মাত্র 300 রুপি। ভাবলেন ছবির কাজ বন্ধ হলেও বাড়িতে ফিরে যাবেন না। একবার বাড়িতে ফেরত গেলে আর কোনোদিন বাবা মার থেকে বেঙ্গালুরুর টিকিট মিলবে না। তাই কষ্ট হলেও সে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। শুরু করলেন থিয়েটারে কাজ খোঁজার। কিন্তু সম্পূর্ণ একটি অচেনা ছেলেকে কে দেবে কাজ? আজ এখানে তো কাল ওখানে, এভাবেই কাটছিল তার দিন। পকেটে টাকা না থাকায় রাতে থাকতে হয়েছে বাস স্ট্যান্ডে। একসময় ভাগ্য বিধাতা ফিরে তাকালেন ইয়াশের দিকে। কাজ পেলেন একটি থিয়েটারে। দিনে মাইনে ছিল 50 রুপি। স্বপ্ন পূরণ করতে চোখ বন্ধ করে কাজ করে যেতে লাগলেন। একদিন সুযোগ আসে নিজের জাত চেনাবার। 2004 সালে নাটকের ছোট্ট একটা চরিত্র দেওয়া হয় তাকে। থিয়েটারের স্টেজে সেই অল্প সময়ের পারফরমেন্সেই নজর কেড়ে দেন সবার। 2004 সালে প্রথমবারের মতো দক্ষিণী ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান তিনি। অল্প কিছুদিন কাজ করে নজর কাড়েন সিরিয়াল পরিচালকদের। ধীরে ধীরে হয়ে ওঠেন কন্নড় নাটকের জনপ্রিয় সিরিয়াল অভিনেতাদের একজন। কিন্তু তার নজর ছিল বরাবরই বড় পর্দার দিকে। একটি সিরিয়ালে ইয়াশকে দেখে এক পরিচালক মগিনা মানসো নামক একটি চরিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। আজন্ম চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্নে বিভোর ইয়াশ সাথে সাথে লুফে নেন সে প্রস্তাব। নিজের সর্বোচ্চ উজাড় করে সেই চরিত্রে তিনি কাজ করেন। ফলাফল পেলেন হাতে নাতে। এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমার অফার আসতে থাকে দরজায়। 2018 সালে কেজিএফ মুক্তি পাওয়ার পর বদলে যায় সমস্ত হিসাব নিকাশ। 250 কোটি রুপি আয় করা ছবিটির কল্যাণে ভারত ছাড়িয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে রকি ভাই ইয়াশের সুখ্যাতি। মানুষজন প্রথমবারের মতো জানতে পারে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে। 2022 সালের 100 কোটি টাকা বাজেটে নির্মিত কেজিএফ 2 রীতিমতো তুফান উড়িয়ে বক্স অফিস থেকে 1200 কোটি টাকা আয় করে নেয়। এই ছবিতে রকি ভাইয়ের ভূমিকায় অভিনয় করার জন্য ইয়াশ পারিশ্রমিক নিয়েছেন 25 কোটি টাকা। কেজিএফ বা ইয়াশের এমন সাফল্য আসলে প্রমাণ করে পাওয়ারফুল মানুষটা সবসময় পাওয়ারফুল জায়গা থেকে আসে না। কখনো কখনো সাধারণ কোনো মানুষই কোনো জায়গাকে পাওয়ারফুল করে তুলতে পারে।